প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে ১ যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা ধরে নেই যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে, তাহলে মনে করি সমাধান মনে করি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে, একটা ধরলাম এক্স, তাহলে পরেরটা হবে এক্স প্লাস ওয়ান, তারপরটা হবে এক্স প্লাস টু, তারপরটা হবে এক্স প্লাস থ্রি। এই চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখন ক্রমিক সংখ্যা চারটির গুণফলের সাথে, এই যে ক্রমিক সংখ্যা চারটির গুণফলের সাথে ১ যোগ করি, তাহলে ক্রমিক সংখ্যা চারটির গুণফলের সাথে, এখানে বলছে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে ১ যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা গুণ করি প্রথমে, তাহলে গুণ করলে হয় এরকম এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি। চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ গুণফল এর সাথে একটা সমাধান করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা দেখি পূর্ণবর্গ সংখ্যা হয় কিনা। তবে সমান সমান, এখন আমরা একটু সাইড চেঞ্জ করে নেব যে এক্স এর সাথে এই এক্স প্লাস থ্রি মিলিয়ে নিচ্ছে, এক্স প্লাস থ্রি। এখন এই দুইটা পরে দিয়ে দিলাম এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু প্লাস হচ্ছে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স আর থ্রি গুণ করলে হচ্ছে হলো থ্রি এক্স, এটা গুণ করলাম। পরেরটা গুণ করলাম হচ্ছে এক্স আর এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স আর টু গুণ করলে প্লাস টু এক্স, পরে আবার প্লাস, এবার হচ্ছে ওয়ান দিয়ে ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স, প্লাস ওয়ানের সাথে টু গুণ করলে দুই একে দুই, প্লাস বাহিরে হচ্ছে ওয়ান, সমান সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স রেখে দিলাম। এইবার হচ্ছে এখানে টু এক্স আর হচ্ছে এক্স যোগ করলে কিন্তু দুইটা এক্স, আর এখানে আছে একটা এক্স, তাহলে হয় তিনটা এক্স, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু প্লাস কত ওয়ান। এখন আমরা এখানে একটা জিনিস ধরে নিতে পারি, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আছে, এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আছে। আমরা এটাকে ধরে নিব এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইকুয়াল টু এ ধরি, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এই দুইটা লাইন দুই জায়গায় এই জিনিসটা একই, যে কারণে আমরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এর মান এ ধরে নিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এর পরিবর্তে আমরা বসালাম এ, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এর পরিবর্তে বসাইলাম এ, প্লাস আছে কত টু, বাহিরে প্লাস আছে কত ওয়ান। এখন এই এর সাথে এই এ গুণ করলে হয় এ স্কোয়ার, এই এর সাথে টু গুণ করলে হয় প্লাস টু এ, বাহিরে আছে প্লাস ওয়ান, এ স্কোয়ার প্লাস টু এ বি, এটাকে আমি এখানে ওয়ান আনলাম, ওয়ান দিয়ে টু এ গুণ করলে হয় টু, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না, আর ওয়ানের উপর স্কোয়ার দিলে তো ওয়ানই হয়। এখন দেখো এই জিনিসটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বলছে, সুতরাং এ প্লাস বি মানে ওয়ান তার হোল স্কোয়ার। এখন এইখানে হচ্ছে এই অঙ্কে কিন্তু এ ছিল না, আমরা এ ধরে আনছি। এখন এ এর পরিবর্তে আগের ধরাংশটুকু বসিয়ে দেই এক্স স্কোয়ার, তাহলে এর পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস প্লাস এই ওয়ান স্কোয়ার, তার মানে এই যে পুরাটুকুর উপরে কি আছে বর্গ আছে, অর্থাৎ স্কোয়ার। সুতরাং আমরা বলতে পারি যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে ১ যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে।